আসসালামু আলাইকুম। ফ্রাইডে স্পেশাল হিসেবে ফ্লেভার নেস্টে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 20 মিনিটে কিভাবে চিকেন রান্না করা যাবে সেই রেসিপিটা। প্রথমে আমি প্যানে তেল দিয়ে সেখানে পেঁয়াজ দিয়ে দিলাম এবং এই পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, সো এখন এটাতে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিব। লবণটা আমি আগেই দিয়েছি কারণ বাটা মশলাগুলো তাহলে আর ছিটে যাবে না। এখন আমি এটাতে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ থেকে কিছুটা কম আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা এবং 1 চা চামচ জিরা বাটা দিয়ে দেব। একটু পানি দিয়ে আমি এই বাটা মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিব, এতে করে বাটা মশলার কোনো কাঁচা স্মেল আর থেকে যাবে না। এরপর আমি এতে কিছুটা গোটা মশলা দিয়ে দিব, সেখানে থাকবে এলাচ, দারচিনি এবং 2টা লবঙ্গ। কেউ যদি চান তাহলে এখানে আপনি লবঙ্গটা স্কিপ করতে পারেন। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন। এই পর্যায়ে আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু কম রেখেছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট মতো ঝালটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এই মশলাটাকে আমি সুন্দর করে মিক্স করে কিছুটা পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, এতে করে সবগুলো মশলা সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। যারা নতুন রান্না শিখছেন এবং যারা ব্যাচেলর আছেন তাদের জন্য আমার এই রেসিপিটা কিন্তু খুবই হেল্প করবে। আপনারা চাইলেই বাসায় এই রেসিপিটা একটু ট্রাই করে দেখতে পারেন এবং অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে এর টেস্টটা জানাবেন। তো আমি পানি দিয়ে এটাকে আবারও কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। মশলাটাকে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে করে এটার তলানিতে লেগে না যায়। আপনার যদি একটু পরপর নাড়াচাড়া করেন তাহলে কিন্তু মশলাটা নিচে দিয়ে লেগে যাবে। এই পর্যায়ে আমি এখানে কিছুটা টমেটো অ্যাড করে দেব এবং এই টমেটোটা কিন্তু আমি সারা বছর ধরে আমার বাসায় সংরক্ষণ করে থাকি ফ্রিজে। সো আমি এখানে 1 বাটি পরিমাণ টমেটো দিয়ে দেব। আমার বাসায় যেহেতু এই টমেটোর সাথে চিকেনটা খুবই পছন্দ করে, সো আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি। কেউ চাইলে কিছুটা কম দিতে পারেন এবং ফ্রেশ টমেটো এখানে ইউজ করতে পারেন। টমেটোর বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এবং এটা ঢেকে কিছুক্ষণ মশলাটাকে আমি আবার একটু রান্না করে নেব। সো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আদারওয়াইজ কিন্তু মশলাটা নিচ থেকে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন মশলার যে কালার এবং যে ঘনত্বটা কতটা সুন্দর এসেছে এবং ফ্লেভারটা চারপাশে খুবই সুন্দর ছড়িয়েছে। একটু পরে আমি এখানে চিকেন অ্যাড করে দেব। আমি এখানে আজকে হাফ চিকেন ইউজ করছি এবং এই চিকেনটা আমাদের গৃহপালিত চিকেন ছিল, সো চিকেনের চামড়াটাও আমি এখানে ইউজ করছি। মশলাটাকে আরেকটু নাড়াচাড়া দিয়ে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পরে আমি সম্পূর্ণ চিকেনটা মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। এবং এখানে একটা টিপস দিয়ে রাখি, আপনি কিন্তু এই চিকেনটাকে এখন খুব সুন্দর করে মিশিয়ে দিবেন। একদমই চিকেন দেওয়ার পর সাথে সাথে ঢাকা দিয়ে রান্না করবেন না। সো চিকেনটা আপনি মশলার সাথে সুন্দর করে মিশিয়ে একদমই পানি দিবেন না। এই চিকেনটা ঢেকে যখন রান্না করবেন কিছুক্ষণ, তখন এই চিকেনটা থেকে নিচে থেকে একটু পানি বের হবে এবং এতে করে আপনার চিকেনেরটা টেস্ট বহু গুণে বেড়ে যাবে। যদি এখানে পানি দেন তাহলে একটু পানসে ভাব চলে আসবে। সো আমি এখন চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না করব ঠিক 5 থেকে 7 মিনিট।
মনে রাখতে হবে আপনি এই 5 থেকে 7 মিনিটের মধ্যে অবশ্যই কিন্তু চিকেনটাকে একবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দিবেন, নতুবা চিকেনটা নিচ থেকে লেগে যাবে। সো আমি চিকেনটাকে আবার একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি এবং খুব সুন্দর করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেবেন যাতে মশলাটা নিচে লেগে না যায়। যেহেতু আমি এখানে টমেটো ইউজ করেছি, সো নিচে লেগে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। দেখতেই পাচ্ছেন একটু কষানোর পরে চিকেনের কালারটা কতটাই সুন্দর এসেছে। আমি এখন আবার ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো ওয়েট করব, যাতে যে পানিটা আছে সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায়। এবং ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন একদম পানি শুকিয়ে গিয়েছে, পুরো তেলটা উপরে চলে এসেছে। আমি এখন চিকেনটাকে একটু সুন্দর করে উপর নিচ করে নাড়াচাড়া দিয়ে দেব। আমি এখানে ঝোলের পানি হিসেবে কিন্তু গরম পানি ইউজ করব। একটা টিপস আমি বলে রাখি, আপনি যখনই গরম পানি ইউজ করবেন আপনার চিকেনের কুকিং প্রসেসটা কিন্তু একদম 100% থাকবে এবং মাংসটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। সো গরম পানি ইউজ করার কারণেই কিন্তু আপনার মাংসটা অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি এবং আমার বাসায় যেহেতু একটু ঝোল পছন্দ করে, সো আমি একটু বেশি করে পানি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে পানিটা কম বেশি করতে পারবেন। এবার আমি ঢাকা দিয়ে আবারও 4-5 মিনিট চিকেনটাকে রান্না করব। আর দেখতেই তো পাচ্ছেন আমার চিকেনের কালারটা কতটাই সুন্দর এসেছে। এটা কিন্তু সম্পূর্ণটাই টমেটোর কারণে এসেছে। সো এখানে কিন্তু টমেটোটা মাস্ট হ্যাভ। আমি ঢাকা দিয়ে দিলাম এবং ওয়েট করছি। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেব। আর আমি এখানে এক্সট্রা করে কোনো গরম মশলার ফাঁকি ইউজ করছি না। আপনারা যদি চান এখানে কিছুটা গরম মশলার ফাঁকি এই পর্যায়ে অ্যাড করে দিতে পারেন। এমনিতেই এটার স্মেলটা খুবই সুন্দর এসেছে। সো আমি যেহেতু এখানে ঝটপট চিকেন রান্নার রেসিপি দেখিয়েছি, এটা আপনি স্কিপ করেই যেতে পারেন। এখন আমি এটা প্লেটিং করে নিলাম। বিলিভ মি, এই চিকেনটা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খুবই সুস্বাদু লাগবে। এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখছিলেন সবাইকে অনেক 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 ধন্যবাদ।